5 বছর এখানে বিজেপির বিধায়ক, উন্নয়নের খতিয়ান কোথায়? এই শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিল উন্নয়নের খতিয়ান পেশ করত। আপনারা প্রশ্ন করুন, এই শুভেন্দু অধিকারী যখন তমলুকের সাংসদ ছিল, যখন 16 থেকে 21 নন্দীগ্রামের বিধায়ক ছিল, প্রতি বছর উন্নয়নের খতিয়ান মানুষের কাছে তুলে ধরত। বিজেপি যাওয়ার পর থেকে উন্নয়নের খতিয়ান কোথায়? আপনার কাজ কোথায়? আপনার রেজাল্ট কোথায়? আপনি যে বুক চাপড়ে 1956 বলে বেড়ান, আপনি 1956টা কাজের হিসেব দিন 5 বছরে। 19টা রাস্তার কাজের হিসেব দিতে পারবেন? 56টা মানুষের বাড়িতে ছাদ তৈরি করেছেন তার হিসাব দিতে পারবেন? আমাদের নন্দীগ্রামে 4 বছরের যে উন্নয়নের খতিয়ান, উনি খতিয়ান এক্ষুনি উদ্বোধন করলেন। আমাদের উন্নয়নের কান্ডারি শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। আমাদের নয়নের মণিপ্রিয় বিধায়ক শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। আপনার হাত ধরে নন্দীগ্রাম বিধানসভা এগিয়ে চলবে আমাদের প্রিয় বিধায়ক শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের প্রিয় বিধায়ককে, উনি ওনার কাজের খতিয়ান তুলে তুলেছেন। এরপর আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখছেন আমাদের প্রিয় বিধায়ক শুভেন্দু অধিকারী মহোদয়। 21-এর পরে আমাদের একটি মাত্র পঞ্চায়েত ছিল হরিপুর। আমরা যেহেতু পঞ্চায়েত সমিতি আমাদের হাতে ছিল না, বা অধিকাংশ পঞ্চায়েত হাতে ছিল না, আমরা যে পঞ্চায়েত আমাদের এমএলএ ল্যাডের কাজ, বিউপির কাজ, মানে টেন্ডার করেছে তারাই বেশি টাকা পেয়েছে 23-এর আগে। 23-24, 24-25 সমহারে বন্টিত হয়েছে, 25-26ও সমহারে বন্টিত হয়েছে। তাই এটাতে আপনাদের বিষয়গুলি আমি কনফিউশন ক্লিয়ার করলাম। প্রথম দিকে এমএলএ ল্যাডের আপনার হরিপুরের কাজ বেশি আছে, প্রশ্ন কেউ তুলতে পারেন অন্য পঞ্চল। সেটা হয়েছে যেহেতু পঞ্চায়েতটা আমাদের ছিল বলে। অন্য পঞ্চায়েত আমাদের টাকা নিয়ে কাজ করেনি বা টাকা নিতে চায়নি, ইএমসি পরিচালিত। 23-এর পর থেকে 11টা গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত, তারা তাদের ক্ষেত্রে যতটুকু সামান্য অর্থ আনুপাতিক হারেই সকলে পেয়েছে।